আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। লোকসভা নির্বাচনের প্রাক্কালে ঘাসফুল শিবিরে যোগদান ঘিরে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে আগামী দিনের নির্বাচনের লড়াই। একদিকে যেমন ঘাসফুল শিবির নিজেদের পুরনো কর্মীদের নিয়ে নতুনদের সংমিশ্রণে আগামী দিনে ভোটের ময়দানে নামার জন্য প্রস্তুতি শুরু করেছে, তেমনি সর্বত্র ঘাসফুল শিবিরে যোগদান ঘিরে শুরু হয়েছে মতপার্থক্য। আজ চুঁচুড়া বিধানসভার অন্তর্গত ব্যান্ডেল পঞ্চায়েতের অধীনে বিগত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ছেড়ে বিক্ষুব্ধভাবে নির্দল প্রার্থীরা আজ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের হাত ধরে তৃণমূল শিবিরে পুনরায় যোগদান করল। বিধায়ক বলেন, বিগত পঞ্চায়েত ভোটে মান অভিমান করে তারা তৃণমূল ছেড়ে বিক্ষুব্ধভাবে বিভিন্ন জায়গায় চলে গিয়েছিল। আবার তারা তাদের পুরনো দলে ফিরে এল। আগামী দিনে লোকসভা নির্বাচনে পুরনো কর্মীরাই আমাদের শক্তি এই উঠবে এবং হুগলি লোকসভা কেন্দ্র পুনরায় তৃণমূল কংগ্রেসের দখলে যাবে। কিন্তু প্রশ্নচিহ্ন একটাই, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিগত দিনের মন্তব্য অনুযায়ী তিনি বলেছিলেন, বিক্ষুব্ধ নির্দল প্রার্থীদের জন্য তৃণমূলের দরজা বন্ধ। তারপরও নির্দল প্রার্থীদের পুনরায় ঘাসফুল শিবিরে যোগদান ঘিরে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে আগামী দিনের নির্বাচন। আজ ব্যান্ডেল পঞ্চায়েতের অধীনে বিগত পঞ্চায়েত নির্বাচনে 4 জন বিক্ষুব্ধ নির্দল প্রার্থী সহজেই একটি মাত্র নির্দল প্রার্থীকে পুনরায় তৃণমূল যোগদান করান। পুনরায় যোগদানকারীরা বলেন, আমরা মানুষের জন্যই বিগত দিনে একটি দলই করে এসেছিলাম, সেটি হচ্ছে তৃণমূল। বিগত দিনে আমরা সঠিক সম্মান না পেয়ে দল ত্যাগ করে বিক্ষুব্ধ হয়েছিলাম। বর্তমানে লোকসভা নির্বাচনের আগে আমাদের ভালোবাসার দলের সঙ্গে কাজ করব ঠিকই, কিন্তু সম্মান না পেলে আবার পুনরায় বসে যাব। নির্দলের জয়ী প্রার্থী বলেন, আমি একমাত্র নির্দল জয়ী প্রার্থী ব্যান্ডেল পঞ্চায়েতের অন্তর্গত। মানুষের কাজের জন্য আমায় তৃণমূলে আসতে হলো, যাতে আমার এলাকার মানুষ কোনোভাবেই বঞ্চিত না হয়। আমার এলাকার মানুষ আমায় দেখে ভোট দিয়েছে, তাই আমারও দায়িত্ব তাদের পরিষেবা প্রদান করা। তাই বর্তমানে আমি তৃণমূলে পুনরায় যোগদান করলাম। খবর আসছে, অনেকে বিভ্রান্তিকর প্রচার করছে, কেউ আম চিহ্ন, কলা চিহ্ন, টর্চ চিহ্ন নিয়ে দাঁড়িয়ে বলছে তৃণমূল সমর্থিত নির্দল। আমি আবার আপনাদের বলে যাচ্ছি, এই প্ররোচনায় পা দেবেন না। যারা নির্দল হয়ে দাঁড়িয়েছে তাদেরকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না, তার কারণ যারা নির্দল হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস কোনোদিন তাদেরকে আর দলে ফেরত নেবে না। দাদা, আজকে নির্দল থেকে অনেকের দেখা গেল যে তৃণমূলে যোগদান করালেন, কি বলবেন? দেখুন, আমাদের দল মমতা ব্যানার্জি চান যারা মামাটি মানুষকে ভালোবাসবে তারা দলে কাজ করার সুযোগ পাবে। এরা ভুল করে হয়তো কখনো নির্দল দাঁড়িয়েছিল, কিন্তু দলে আসার জন্যে আগ্রহ প্রকাশ করেছে। আমি আমার উপপ্রধান এবং দলের সৈনিক প্রদীপকে সকালে নির্দেশ দিয়েছিলাম ব্যবস্থা করতে, ও ব্যবস্থা করেছে। ইন্দুকে সঙ্গে নিয়ে আমরা ওদের 5 জনকে আমাদের দলে জয়েন করালাম এবং এরপরেও আমাদের আরও কিছু জয়েন করাবার কথা আছে, সেগুলো পরপর করতে থাকব। আমাদের টার্গেট আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলা থেকে 42টার মধ্যে 42টা লোকসভা সিট কেড়ে নেয়া বিজেপির কাছ থেকে, এবং সেই উদ্দেশ্যে আমরা আমাদের দলকে শক্তিশালী করতে ছাল্লু, উমেশ, উৎপল এবং কেবল যারাই দলের আমরা মনে করি এরা সম্পদ, এরা ব্যান্ডেল এলাকার বহু পরিচিত মুখ, তাই আমি দলকে শক্তিশালী করতে এদেরকে তৃণমূল কংগ্রেসে যোগদান করালাম। 15 মাসে আপনি আমাকে একটা উদাহরণ দেখাতে পারবেন না যে কুচবিহার থেকে কাকদ্বীপ বা দার্জিলিং থেকে দেগঙ্গা একটা লোক বা একটা ব্যক্তি বা একটা মহিলা নির্দল হয়ে তৃণমূল কংগ্রেসের সাথে যুদ্ধে বেইমানি করে আবার তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করেছে বা ঢুকতে পেরেছে। তাদের জন্য দলের দরজা আজীবন বন্ধ হয়ে গেছে। মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে নির্দলে যারা যাবে তাদের জন্য আজীবন দরজা বন্ধ। না, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের নির্দেশে গতকাল দেখেছেন তো, আমাদের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় চাপদানি, বৌদ্ধবাটি সমস্ত জায়গা নিয়ে নিয়েছেন। সামনে নির্বাচনের আগে এদের
সহযোগিতা আমাদের দরকার। এবং এরা যেহেতু ব্যান্ডেলের চেনা মুখ, ব্যান্ডেলের মানুষের সাথে এদের যোগাযোগ আছে, আমরা দলের পারমিশন নিয়েই এদেরকে যোগদান করাচ্ছি। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নির্দেশিকা দিয়েছেন যে সবকটা নির্দল প্রার্থীরাই কিন্তু আপনাদের দলে শুধু নির্দল নয়, আমাদের দলে সিপিএম, ফরওয়ার্ড ব্লক, বিজেপি, কংগ্রেস যারা মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মনে করবে তাকেই আমরা দলে যোগদান করাবো। দাদা, আজকে আবার তৃণমূলে ফিরলেন, নির্দল হিসেবে জিতেছিলেন এইখানে এই পঞ্চায়েতে, কেন হঠাৎ এইভাবে ফলাবদল কেন হলো? এখানে তো ওয়ার্ডটা 25টা হচ্ছে, 26টা ওয়ার্ড আছে, তার মধ্যে আমি একটা নির্দেশিত। এবার আমি জয়েন না করলে আমার তো কাজ হবে না, কাজগুলো আটকে যাবে। মানুষকে আমাকে কাজ দেখাতে হবে যে আমি যখন মেম্বার হয়েছি, মেম্বারের কাজ আছে, ওয়ার্ডে ওয়ার্ডে কাজগুলো দেখাতে হবে। এবার আমাকে কাজ দেখাতে গেলে আমাকে তৃণমূলে থাকতেই হবে, এছাড়া তার উপায় নেই। তাহলে এতদিন কি কাজ পাচ্ছিলেন না? হচ্ছিল, কাজ হচ্ছিল, এটা বলবো না কাজ হয়নি, কাজ হচ্ছিল, মানে খুব কম, রেয়ার মাত্রা কাজ হচ্ছিল। প্রধান উপধান আমাদের বললে কিছু কাজগুলো করে দিল, বাকি বা কিছুগুলো একটু পেন্ডিং আছে। ওগুলোর জন্য আমি চাই যে আমি দলের সঙ্গে চাইতে থাকতে, আমি তো দলই করতাম, আমি তৃণমূলই করতাম, 2008 থেকে তৃণমূল করতাম। আমাকে টিকিট দিল, আমার ভোটিং করে টিকিট দিল না, তখন আমি রিটার্ন হিসাবে একটা নমিনেশন করেছিলাম। পাবলিক বলে তুই নমিনেশন কর, আমরা আছি। পাবলিক আমাকে, জনগণ আমাকে জিতিয়েছে। পঞ্চায়েতের সময় যে মনে দুঃখ হয়েছিল, এখন কি দুঃখ মিটে গেছে? সে দুঃখ তো থাকবে, মিটবে না, লেকিন কি করবো, থাকতে গেলে সবার সঙ্গে থাকতে হয়। কি নাম আপনার? দাদা, মানুষের স্বার্থে কি এই যোগদান আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, মানুষ আমাকে ভালোবেসেছে, মানুষ সঙ্গে থাকতে চাইছে। তো মানুষের জন্যই কি আবার কি তৃণমূলে ফিরলেন? হ্যাঁ, মানুষের জন্য তৃণমূল ফিরে। দাদা, আজকে আবার দেখা গেল যে আপনি পুরনো দলেই ফিরে এলেন, কি বলবেন? এতটুকুই বলবো যে আমাদের স্থানীয় নেতৃত্ব আমাদের সাথে যেভাবেই হোক একটা প্রত্যেক পার্টিতেই যান, মানে গ্রুপ বাড়ি হয় বা এই গোষ্ঠী ওই গোষ্ঠী হয়, তারই শিকার হয়েছি আমরা। আমি 1998-এ প্রথমবার এখানকার ব্যাটেল পঞ্চায়েতের নির্বাচিত সদস্য, এবং পরপর আমি 3বার ইলেকশন জিতে 2বার পঞ্চায়েত সদস্য জিতেছি। 2008 সালে, 2013 সালে মানুষের স্বার্থে মানুষের আছে। এখনো আমরা হয়ে গেল যে কোনো কারণেই হোক এমএলএর চিন্তা ভাবনা ছিল, কিন্তু বিশেষ করে আমাদের লোকাল নেতৃত্ব যারা আছে তারা এই মানে জিনিসটাকে ছোটটাকে ফেলতো। সেই জায়গায় এমএলএও বুঝতে পারেনি, এক জায়গায় থাকতে গেলে বাসন ধর্মন করে এইসব হয়েছে। দলের বিরুদ্ধে তো আমি কিছু বলতে পারি না, কিন্তু স্থানীয় নেতৃত্বের বিক্ষোভে আমরা এটা স্টেপ নিয়েছিলাম। আর স্থানীয় নেতৃত্ব আবার যদি আন্ডার এস্টিমেট করে আমাদেরকে, তা আমরা সেই রূপটা আবার দেখাবো। কি দেখাবেন আগামী দিনে? কি হবে আপনারা আবার কি আজকে তো উচিত সম্মান না দিলে আবার একটা প্রতিবাদের রাস্তা খুঁজবো। এখন কি করবেন? এখন চেষ্টা করবো যে মাননীয় বিধায়ক যেহেতু সবার সাথেই আছেন, সবার পাশে এসে দাঁড়ান। হ্যাঁ, আপদ বিপদে দুঃখে দুঃখে সবার মানুষের পাশে, মানে ওনার বলতে গেলে ওনার যে লেবার পার্সেন্টেজ তার আমরা মানে ফ্যান, মানুষ ওনাকে ডাকলেই পাবে 100%। আর গরিব মানুষের জন্য বা মানুষের জন্য কাজ করতে পারবেন আগামী দিনে? মানে আমরা এখনো মানুষের জন্য কাজ করি, কিন্তু মানে যেহেতু আমাদের পার্টিটা পঞ্চায়েত আছে, পার্টির এমএলএ আছে, হ্যাঁ পার্টির সরকার আছে, এতে যুক্ত হয়ে আরও বেশিভাবে মানে ভালোভাবে মানুষের কাজ করতে পারবো, সেই আশা নিয়েই আবার ঝাঁকিয়েছি। যাতে ভুলভাল যা হলো আগামী দিন যাতে এটাকে আরও ঠিক করা যায়, আরও দলটাকে শক্তিশালী করে সবার সাথে মিলেমিশে ঝাঁকিয়ে মানুষের কাজ করতে পারবো। যদি সম্মান না পান তাহলে কি করবেন আগামী দিনে? আবার চুপচাপ বসে মিনিমাম সম্মান চাই। আমি পার্টি থেকে কোনো আশা রাখিনি যে পার্টি আমাকে চাকরি দেবে, পার্টি থেকে আমি টাকা পয়সা নেবো, কিন্তু মিনিমাম যদি সম্মানও না পাই তা আবার চুপচাপ বসবো, যে ভালো মানুষের কাজ করছি এভাবেই কাজ করবো। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।